Hello, friends. Good evening, everybody. Today is 15th August 2021, 75th Independence Day of India. India already celebrated that part. So, I'm going to recite two of my poetries from two different poetry books that is talking about Bharat Barsho and freedom. So first poetry I am going to recite is Bharat Barsho, which is taken from my poetry book শিল্পীর চোখে ঘুম নেই। ভারতবর্ষ, আমি আগের চেয়ে অনেক বদলে গেছি। জানি তুমি আগের মতোই দেখতে চেয়েছিলে। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আগামী দিনের সূর্যের অপেক্ষায় প্রহর গুনতাম। রাতে চাঁদ উঠতে দেখে গত জন্মের গান এসে ভিড় করত বদ্ধ দরজায়। আজ আমি শ্যাওলা মাখানো পাথরে পা ঘষে ঘষে নেমে পড়েছি জলে। আগুন জ্বলছে বাতাসে, ক্লান্ত দুপুর, সভ্যতা রক্ত ওড়াচ্ছে রাজপথে। আজ সবের গন্ধে ঘুম ভেঙে যায় রাতে, চুপ করে বসে থেকেই জানালার পাশে। দূরে বাঁশবাগানে শিয়ালের ডাক আগাম জানিয়ে দেয় আমাদের নৌকো এখনো মাঝ সমুদ্রে অজানিত আশঙ্কায় প্রহর গুনছে। তোমার শরীর লুণ্ঠনে ব্যস্ত শিকারীর দল, তোমার শরীরই ছন্দ চিবোতে চিবোতে কয়েকটা হিংস্র হায়না ধেয়ে এলো বুকের কাছে। তোমার চোখ থেকে গড়িয়ে পড়ল জল, গড়িয়ে পড়ল রক্ত। রাতারাতি আমি অন্য কোনো আমি হয়ে গেলাম। মনুষ্যত্ব নামক আবিধানিক শব্দের কাছে ঘুমিয়ে পড়েছে আমার আমি। সকালের শিশির স্নান করাচ্ছে তোমার শরীর। এবার শাড়ি পরবে, শাড়ি শাড়ি কিনেছে তাই। সিঁদুর পরবে বলে সিঁদুর কিনেছি তাই। আলতা পরবে বলে আলতা কিনেছি তাই। সকালের শিশির স্নান করাচ্ছে তোমার শরীর। এবার শাড়ি পরবে বলে শাড়ি কিনেছে তাই। সিঁদুর পরবে বলে সিঁদুর কিনেছি তাই। আলতা পরবে বলে আলতা কিনেছি তাই। এই আমি চোখ বন্ধ করলাম, পরে নাও শাড়ি, সিঁদুর, আলতা। কোনো এক ইতিহাসে নীরব সাক্ষী জিজ্ঞেস করে, শাড়ি পরবে কে, সিঁদুর পরবে কে, আলতা পরবে কে? আমি চোখ খুললাম, চোখের জলে ভেসে যায় শাড়ি, সিঁদুর, আলতা। আমার উদ্ধত আমি চিৎকার করার আগে একটা উত্তপ্ত শেল এসে এসে দাঁড়ালো আমার বুকের কাছে। তুমি তা আগলে দিলে তাই আমার ভারতবর্ষ, তোমায় ভালোবেসেছি তাই। এই আমি চোখ বন্ধ করলাম, পরে নাও শাড়ি, সিঁদুর, আলতা। কোনো এক ইতিহাসে নীরব সাক্ষী জিজ্ঞেস করে, শাড়ি পরবে কে, সিঁদুর পরবে কে, আলতা পরবে কে? আমি চোখ খুললাম, চোখের জলে ভেসে যায় শাড়ি, সিঁদুর, আলতা। আমার উদ্ধত আমি চিৎকার করার আগে একটা উত্তপ্ত শেল এসে দাঁড়ালো বুকের কাছে। তুমি আগলে দিলে তাই আমার ভারতবর্ষ, তোমায় ভালোবেসেছি তাই। My next poetry is স্বাধীনতার স্বাদ, Taste of Freedom. This was my last poetry that is taken out from my poetry book রাত কুঠারের গান.
This is again 30 years back written this poetry. So today the same poetry is having relevance, I feel. মা আমার 45-এ পা দিল, মহোৎসব করছি জাতীয় পতাকা উল্টে, পথ পথ করছে নীল আকাশের নিচে, শহীদ বেদিতে মালা পড়ছে, পড়ছে কাঁটার আঁচড়, ফুলের গন্ধে শহীদের ভাঙে ঘুম, বক্তার শেষ নেই। 1 ঘন্টা 15 মিনিটের বক্তৃতায় দেশ এগিয়ে গেছে দুধের বাটি ফেলে, চিবুচ্ছে মোগলাই কাঁটা চামচ আর হাড়ের জুস। মরা মায়ের চোখের জল মুছতে ব্যস্ত শোষকের দল, ব্যস্ত সীমান্তের কাঁটাতারের বেড়া, পরমাণু চুল্লি নির্বিঘ্নে বানিয়ে যাচ্ছে পোড়া রুটি। 50 কোটি বেড়াল উকি দেয় রান্নাশালে, লঙ্কার ধোঁয়া খেয়ে ঘরে ফেরে। মা আমার এগিয়ে যাচ্ছে তরতর করে যেন এক বুলেট প্রুফ গাড়ি। মা আমার শক্ত পাথর, চোখের জলে বন্যা হয় না, শাড়ির আঁচল ভেজে না, চোখের কাজলে চোখের জল যায় শুকিয়ে। মা আমার মমতাময়ী, আটার বাটি ফেলে দিয়ে বলে, খোকা ফ্যান খাবি আয়। মা আমার দয়াময়ী, হাবলু বাবলারা মায়ের ছেঁড়া শাড়ির ফাঁক দিয়ে আকাশ দেখছে আর ফেলছে দীর্ঘশ্বাস। মায়ের মাথায় প্রগতির হাঁড়ি, রঙিন কাগজে ঢাকা, অন্ধ ভিখিরি চোখে দৃষ্টি পায় দুর্লভ দর্শনে, ভিতরে রান্না হয় আদা আর কাঁচকলা। খালি পেটে ঢেকুর মারে বাল বাচ্চার দল, মায়ের মুখ যেন মামুনির ডল, খাটে শুয়ে থাকা বুলডগ দিব্যি চেটে খায় প্রভুর পায়খানা। মায়ের গলার লকেট যেন চাঁদের হাসি, ব্যাটার হাতে ছাতু তুলে দিতে মা বাধা দেয় হাতের বেলা। শান্তি যেন চাকার তলায় চাপা পড়া রক্তের ডেলা, ফুলের গন্ধে ঢাকা পড়ে হিংসার বিষ দাঁত, শাঁখের আওয়াজে চাপা পড়ে মায়ের কান্না। ভ্রাতৃত্ব যেন যমজ ভাইয়ের এক ইন্টেস্টাইন, এক গর্তে পড়ছে খাবার, জারণ হচ্ছে একসঙ্গে, ঢেকুর তুলছে একসাথে। অত্যুৎসাহী নীল আকাশের দিকে চেয়ে ভাবেন, হেথা উল্টো রথের মেলা, হেথা দড়িকে টানে রথ, সস্তায় গঙ্গা প্রাপ্তি, এর চেয়ে আর বেশি কি। অত্যুৎসাহী নীল আকাশের দিকে চেয়ে ভাবেন, হেথা উল্টো রথের মেলা, হেথা দড়িকে টানে রথ, সস্তায় গঙ্গা প্রাপ্তি, এর চেয়ে আর বেশি কি। Friends, those two poetries that is written by me around 30 years back, so I have recited this poetry probably. There are many issues that is involved. Those poetries are talking about Indian freedom and freedom movement and contribution by various freedom fighters, and talked about the unified India that is not been fulfilled. So after independence there are many issues that is involved. So we need to really want to address those issues in order to have the real freedom. So after 75 years there are many issues. We have to really restore the actual meaning of freedom. Number one, there are many issues. Our proper education, proper healthcare, proper food, the caste system, reservation, Uniform Civil Code, Article 370,
The way Article 370 removed, the many things has to be also removed. Number one, our reservation in job as well as in education system. This is one of the hindering factor. The other thing is Land Reformation Act that is not been implemented. So Article 164, backdoor entry. In a political system, one must be democratically elected to rule, to serve the nation, whichever post it might be, he must or she must be elected one, no backdoor entry. And uniform civil code, those are the things. And the education healthcare system, there are many issues in India that has to be resolved until or unless we address really those issues. Or political promises, those false promises has to be taken very seriously. If some political parties are not fulfilling their commitment, they should be given any kind of warning, or they should be reminded the kind of promise they made at the time of election. And if they are not able to fulfill, the Election Commission of India must be taken in note seriously. So kind of a review must be there, an assessment must be there. So talking about creation of job, good healthcare system, proper distribution of wealth. So those are the things, those are kind of a gray areas. Development in agriculture, industrialization, scientific way of doing agriculture, proper irrigation system, proper fertilizer, so proper use of land, so scientific way of doing agriculture, that is what it is more important. Creating job for each and individual based on their capabilities, creating entrepreneurship program, good healthcare system, and use the intellectual human resource for the development of the country, and creating entrepreneurship environment so that young people is getting kind of motivated, attracted towards entrepreneurship. Rather than government creating job for them, they should create a platform or entrepreneurship programs. Those programs will help them or nurture them to get into entrepreneurship activities. They can give job for others, right? So probably we can take 5 years, 10 years, or 15 years plan. So to create 1 million entrepreneurs, they can offer a hypothetically 10 jobs, mean 10 million job can be created. Another 5 years or 10 years, 15 years, like that 1 million entrepreneurs, if we are able to bring, and if they work for the development of nation in various form, in small scale industries, MSME, so those are going to help. Those people will be creating, those young minds will be creating job for others and job for themselves. So those are the things that is need of the hour, probably, to have a sustainable economy. People who are advising the Nobel laureates is talking about giving free bees, this free concept to be totally abolished. Those are very kind of rubbish and nonsense thing that is proposed by